আজকে আমি বানিয়ে নিয়েছিলাম আম পুদিনার শরবত। এই গরমে এটা কিন্তু সবাই পছন্দ করে। তবে আজকে একটু ভিন্নভাবে বানিয়েছিলাম। আমটাকে পুড়িয়ে নয় সিদ্ধ করে বানিয়েছিলাম। এটা খাবার পর মন প্রাণ শরীর একদমই ঠান্ডা হয়ে যায়। এত রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা বানানোর জন্য পরিমাণ মতো কাঁচা আম নিয়ে নিতে হবে। আমি এখানে ৩টে আম নিয়ে নিয়েছিলাম। এবার মুখগুলোকে ভালো করে কেটে নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন আটাটা বেরিয়ে যায়। তারপর এটাকে কিন্তু গোটা গোটা অবস্থাতেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমটা কিন্তু একটু টক আম নিলেই ভালো হয়। আমি প্রেসারের মধ্যে একে একে সবগুলো নিয়ে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে ৩টে সিটি দিয়ে নেব। আম পুড়িয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি। সিদ্ধ করে একবার হলেও ট্রাই করো। এটা কিন্তু দারুণ খেতে লাগে আর এটা বেশি করে বানিয়ে তোমরা স্টোরও করে রাখতে পারবে। আমটা যতক্ষণে সিটি হচ্ছে ততক্ষণে এদিকে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিলাম গোটা জিরে, গোটা মৌরি আর গোলমরিচ নিয়েছি কিছুটা পরিমাণ। সবগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু এই আমের শরবতের টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। আর এদিকে ৩টে সিটি হয়ে গেছে। আমগুলোকে বার করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর আমগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আমগুলো কিন্তু এই অবস্থাতে প্রচণ্ড গরম, তার জন্য এটাকে কিছুক্ষণের জন্য পাশে রাখবো আর ভেজে রাখা মশলাটাকে ততক্ষণে ডাস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে আমের কাঁধটা বার করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে আমের পিউরিটা বার করে নেব আর ভিতরে যে কুসুমটা আছে সেটা কিন্তু ফেলে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর আমের যে কাঁধটা বার হয়েছিল সেটা মিক্সিং জারের মধ্যে সমস্তটা দিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা। এটা আমার বাড়ির গাছের আর একদম কিন্তু ফ্রেশ ছিল। আর কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হাফ লঙ্কা কিংবা একটা কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ পানি আর দিলাম হাফ বাটি চিনি। ভালোভাবে পানির সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। তোমরা কিন্তু চিনির পরিবর্তে মিছরি কিংবা বাতাসাও ব্যবহার করতে পারো। চিনিটা যখন পানির সঙ্গে একদমই মিশে গেছে তখন আগে থেকে যে পিউরিটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম রেগুলার ইউজের লবণ হাফ চামচ দিয়েছি বিট লবণ আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ২.৫ চামচ মতো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ২-৩ ফোঁটা গ্রিন ফুড কালারটা দিয়ে দিয়েছি, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এবার একটু জাল করে নিতে হবে। কয়েক মিনিটের পরে বেশ অনেকটা চিটচিটে হয়ে এসছে। তখন অর্ধেকটা পাতিলেবুর রস ভালোভাবে নিংড়িয়ে দেব। আরও ২-৩ মিনিট ফুটিয়ে তারপর এটাকে ঠান্ডা করে রেখে দেব। যতটা প্রয়োজন ততটা আমি এখন শরবত বানাবো আর বাদবাকিটা কিন্তু একটা কাঁচের কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। এখানে আমি ৩ গ্লাসের জন্যে রেডি করছিলাম। প্রথমেই ২ চামচ পরিমাণ আমের ওই পিউরিটা দিলাম। এবার ঠান্ডা পানি আর আইস কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্লাসের মধ্যে তুলে এটাকে এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় সার্ভ করলে দারুণ লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। ইউটিউব চ্যানেল থেকে দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।